ছোট্ট এই জীবনে যদি আপনি নিজেকে নিজের মতো সময়ই না দিতে পারেন তাহলে এই জীবনটার মনে হয় না আমার কোনো মানেই আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার বেড়ে ওঠাটা ছোটবেলা থেকেই ঘর কোনো মানে সারা জীবন আমার চার দেওয়ালের মাঝখানে বেড়ে ওঠা হয়েছে। গ্রামে আমার বেড়ে ওঠা হয়নি, তাই মানুষদের সাথে কিভাবে চলতে হয়, কিভাবে অ্যাডজাস্ট করতে হয় ওগুলো আমার কোনো কিছুই জানা ছিল না। তেমন সবার সাথে চলাফেরা করিনি বলে যে আমার সবার সাথে মিশার অভ্যাসটা নাই বা আমি পারি না সবার সাথে মিশতে, এমনটা কিন্তু না। আমি খুব সহজেই সবার সাথে মিশতে পারি, খুব হাসি খুশি ভাবে মিশতে পারি। যাই হোক, নিজের সম্পর্কে একটু প্রশংসা করে নিলাম। আসলে সবার সাথে সুন্দরভাবে মিশার, সবার সাথে সুন্দরভাবে কথা বলার জিনিসটা অনেকেই অ্যাডজাস্ট করে নিতে পারে না হুটহাট করে, যেটা আমি পারি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো প্রায় 3-4 দিন হয়ে গিয়েছিল থান থেকে আমি কোল্ড কফি খাই ওখানে যাওয়া হচ্ছিল না। তো আমার আন্টি এসেছিল হুট করে, আর আমার যেহেতু বাসা থেকে বের হওয়ার মতো ওরকম কেউ নেই, একা একা বের হতেও ভালো লাগে না। বরাবরই আমি রাস্তাঘাটে একা একা চলাফেরা করতে পারি না, আমার নিজের কাছে বড্ড নিজেকে অসহায় মনে হয় একা কোথাও বের হলে। আন্টি আসলে আমি একটু সুন্দরভাবে ঘুরতে পারি, বাইরে যেতে পারি, নিজের মতো খাওয়া দাওয়া করতে পারি। আর মনটাকে ভালো করার জন্য এরকম প্রকৃতির পরিবেশ যদি থাকে তাহলে কার না ভালো লাগে বলেন। আমাদের এই মেঘনা নদীর বাতাস খেলেই কিন্তু মনটা থেকে অনেক ভার কমে যায়, মনে হয় নিজেকে অনেক হালকা লাগে। প্রকৃতির রূপ, প্রকৃতির প্রেম, প্রকৃতির ভালোবাসা, প্রকৃতির ছোঁয়া, প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক বেশি সুন্দর। আপনাদের জন্য এই ভিডিওটা করার জন্য কিন্তু আমি পানি পর্যন্ত গিয়েছি। আর আমি যেহেতু সাঁতার পারি না তাই আমার পানি বড্ড ভয় লাগে, যেহেতু গভীর অনেক বেশি। আর আমাদের এই মেঘনা নদীর এই পাশটাতে অনেক বেশি স্রোত যে ভাসিয়ে নিয়ে চলে যায়। সবসময় আমি গিয়ে পানিতে ভেসে থাকা কচুরি পানাগুলোকে দেখি যে বাতাসে আর স্রোতে অটো কতটা দ্রুত ভাবে অন্যদিকে যায়। আমি যদি আমার গ্রামে সবসময় থাকতাম হয়তো সাঁতারটা আমার আয়ত্তে চলে আসতো, তার কারণ আমাদের বাড়ির পিছনে মেঘনা নদী, আমাদের গ্রামের বাড়ি। তো যাই হোক না কেন, সাঁতার পাড়াটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য খুব প্রয়োজন, যেটাতে আমি ব্যর্থ। তবে আরেকটা কথা, কারা কারা ভৈরব থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। কাদের এই চিরচেনা জায়গা, এই যে কত সুন্দর করে দুটো বাচ্চারা গোসল করছিল। আসলে বাচ্চাদের বা শিশুদের এই বয়সটাতেই কিন্তু অনেক সুন্দর সময় কাটে। তো পরিশেষে মেঘনার বাতাস, নদীর বাতাস, পরিবেশ উপভোগ করে চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, ফারুক ভাইয়ের কফি হাউজে। আসলে আমার মারও ভাই, আমার চাচারও ভাই, আমারও ভাই, সবার ভাই। আসলে ওনাকে যে কি ডাকবো জানি না, কফি হাউজের নামই ফারুক ভাইয়ের কফি হাউস। যাই হোক না কেন, এখান থেকে আমরা 2টা বার্গার অর্ডার করেছিলাম, আর আমার সব থেকে প্রিয় কোল্ড কফি অর্ডার করা ছিল। বার্গারটার টেস্টটা অনেক ভালো ছিল। আর আমি এরকম মুরগির হাড্ডি যেখানে থাকে, মানে অন্য কিছু খাবার থেকে বেশি এক্সাইটেড থাকি মুরগির হাড্ডিগুলো চাবাতে। কেউ আবার কোনো কিছু মনে করবেন না। আর আমাদের সব থেকে কাঙ্ক্ষিত কোল্ড কফি চলে এসেছে। এটার টেস্টটা এত বেশি ভালো লাগে আমার কাছে যে আমার যেখানে আমি কফি খাই না কেন, এই ফারুক ভাইয়ের কফিটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট 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 বলবো। আপনারা যারা কফি টেস্ট করতে চান বা কফি পছন্দ করেন, আপনারা ব্রিজের নিচে এই জায়গায় ফারুক ভাইয়ের কফি হাউসে গিয়ে কফি খেয়ে দেখতে পারেন, কোল্ড কফি অবশ্যই। আর আমার মনে হয় না আমাদের ভৈরবে যারা আছেন ফারুক ভাইয়ের কফি হাউসে কফি এসে খাননি এরকমটা আমার মনে হয় না আছে। যারা ব্রিজের নিচে আসে অবশ্যই এই জায়গার মধ্যে টেস্ট করে। আর এত বেশি লোকজন থাকে বা ভিড় থাকে, চাহিদা প্রচুর। আর আমরা যেহেতু ওনাদের রেগুলার কাস্টমার হয়ে গিয়েছি, এখন ওনারা আমাদেরকে দেখলে খুব ভালো করে চিনতে পায়, যেহেতু লাস্ট 1 মাসের ভিতরে কম করে হলেও 10 দিন আসা পড়েছে এখানে। আর আজকে কিন্তু জমজমাট গরু বাজার ছিল, এত মানুষের ভিড়, এত গরুর ভিড় ছিল যে ভিড় ঠেলাঠেলি করেও আমরা কফি খেতে চলে এসেছি। তো যাই হোক না ভিউয়ার্স, আজকের ভিডিওটি এতটুকুই থাকুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।